স্বামীকে হত্যার পর ইন্টারনেটে বিলাসবহুল কারাগার খুঁজেছিলেন নারী। যুক্তরাষ্ট্রে ইউটা অঙ্গরাজ্যে এক নারীর বিরুদ্ধে তার স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। তদন্ত করে দেখা গেছে তিনি মাত্রাতিরিক্ত ব্যথার ওষুধ দিয়ে স্বামীকে হত্যা করেছেন। প্রকাশ্যে এসেছে অবাক করে দেওয়ার মতো আরও অনেক তথ্য। স্বামীকে হত্যার পরই ওই নারী ইন্টারনেটে বিলাসবহুল কারাগারের খোঁজ করেছেন। শুধু বিলাসবহুল কারাগার নয়, আরও নানা বিষয় ইন্টারনেটে খোঁজ খবর নিয়েছিলেন কৌরি রিচেন্স নামের ওই নারী। এর মধ্যে রয়েছেন তিনি কোনো বার্তা মুছে ফেললে পরে তদন্তকারীরা তা দেখতে পারবে কিনা, জীবন বীমা প্রতিষ্ঠানগুলো বীমার অর্থ দিতে কত সময় নেয়, কেউ মিথ্যা বলছে কিনা তা শনাক্ত করতে পুলিশ পরীক্ষা চালাতে পারবেন কিনা, এমন সব প্রশ্ন ইন্টারনেটে খোঁজ খবর নিয়ে অবশ্য কৌরির আইনজীবীদের ভাষ্য, এর মাধ্যমে আসলে তিনি স্বামীর মৃত্যুতে করা মামলা নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন কিভাবে মামলার তথ্য প্রমাণগুলো সংগ্রহ করা হয়। এর সঙ্গে কৌরির হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কোনো সংযোগ নেই। কৌরি রিচেন্সের স্বামীর নাম অ্যারি রিচেন্স। গত বছরের মার্চে তাকে হত্যা করা হয়। একদিন গভীর রাতে বাসায় পুলিশ ডেকে কৌরি জানান স্বামীকে মদ্যপান করতে দিয়েছিলেন তিনি। এর কয়েক ঘন্টা পর অচেতন হয়ে পড়েন এরিন। ময়নাতদন্তের পর জানা যায় মদ্যপান নয়, শরীরে মাত্রাতিরিক্ত ব্যথার ওষুধ ব্যবহারের কারণে মৃত্যু হয়েছেন তার। আদালতে নথিপত্র থেকে জানা গেছে 2021 সালের ডিসেম্বর থেকে 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এক ব্যক্তির কাছ থেকে ব্যথার ওষুধ চেয়েছিলেন কৌরি। পরে ওই ওষুধ পেয়েছিলেন তিনি। এরপর তার কাছে আরও শক্তিশালী ব্যথার ওষুধ চান তিনি। সেই ওষুধই স্বামীকে খাইয়েছিলেন কৌরি।